নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। পুজো সেরে সকাল সকাল চলে এসেছি রোজকার মতন আজও রান্নাঘরে। বানাবো এখন সাদা আলু পোস্ত। আজ যেহেতু মঙ্গলবার নিরামিষ, আর প্রত্যেকেই বলল যে সবজি খাবো না, ভালো লাগছে না, একঘেয়ে খালি পটল ভেন্ডি এই সমস্ত যা হয় আর কি এই সময়। তো ভাবলাম তাহলে আলু পোস্তই বানিয়ে নিই। আর এটা খেতেও বেশ ভালো লাগে, আর গরম ভাতে তো খুবই ভালো লাগে, আর ঝামেলাও খুব কম বানানোর। তাই আলুটাকে কেটে রেখেছিলাম, কেটে এবার ভালো করে জলে ধুয়ে নিয়েছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পরে আলুটা কড়াইয়ে দিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে একটু ঢাকা দিয়ে নিয়েছিলাম। আলুটা বেশ নরম হয়ে এসেছে, আর ওদিকে আমি মিক্সিতে পোস্ত আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছিলাম। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখন পেস্টটাও দিয়ে দিয়েছি। কোনো হলুদ আমি ইউজ করব না। হয়ে গেলে এর মধ্যে একটু উপর থেকে সর্ষের তেল দিয়ে দেব। ঘরের কাজ একটু চটপট করেই আজকে শেষ করে নিয়েছি। তার কারণ হচ্ছে আজকে বাড়িতে মোটরের কাজ হবে, মোটরটা চেঞ্জ করা হবে। বেশ কদিন ধরে ভীষণ প্রবলেম হচ্ছিল, বারবার সুইচ দিলেও একবারে এক চান্সে অন হচ্ছিল না। তো তারপরে এই প্লাম্বিংয়ে কাজ করতে এই ভাইকে ডাকাতে সে বলল যে মোটরটা আসলে অনেক দিনের হয়ে গেছে, তাই ওটাকে চেঞ্জ করতে হবে, আর তার সঙ্গে একটু বড় মোটরও লাগাতে হবে। তো সেই কাজটাই এখন চলছে, আর আমি তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। বেশ দু একদিন ধরে কাকিমা আমাদেরকে কাঁঠাল এনে খাওয়ানোতে আমাদেরও বেশ ভালো লেগেছিল। তো মাও বলছিল কাঁঠাল নিয়ে আসবে, তো দোকান থেকে এটা নিয়ে আসা হয়েছিল। বাড়িতে খাওয়ার মধ্যে কেউ নেই, আমি আর মা। তো যাই হোক, আমরাই একটু খেলাম। অনেকক্ষণ বাদে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। মেয়ে স্কুল থেকে আসার পর লাঞ্চ সেরে একটু রেস্ট নেওয়ার পরে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। গিয়েছিলাম একটু বাজারের দিকে। আর বলো না, বাড়িতে একটা ইঁদুর ঢুকেছে। আসলে একটা বাথরুমের নেটটা একটু খুলে গিয়েছিল, সেখান থেকেই ইঁদুর ঢুকে গেছে, আর সারা বাড়ি তছনছ করে বেড়াচ্ছে। এর আগেও জানো এরকমই একটা ইঁদুর ঢুকেছিল, ডিভানের মধ্যে ঢুকে কম্বল কেটে সে একাকার অবস্থা করে দিয়েছিল। এখন ভীষণ ভয় লাগে যে কখন আলমারিতে ঢুকবে বা কোথা দিয়ে ঢুকে কি নষ্ট করে দেবে। কয়েকদিন ধরেই দেখতে পাচ্ছি এদিক ওদিক দিয়ে চলে যাচ্ছে, আর দেখো এইভাবে ধরাও সম্ভব নয়। তাই কদিন ধরে বৃষ্টির জন্য বাজারেও যেতে পারছিলাম না। গেলাম যে কারণে, সেটা হচ্ছে ইঁদুরের যে আঠাগুলো হয় না, ওগুলো আনার জন্য। ওইটুকুনি একটা ইঁদুর, তার মানে অত্যাচারে বাড়ির সকলে আমরা একেবারে আতঙ্কিত, কী আর বলবো। তো আটাটা নিয়ে আসা হয়েছে, রাত্রিবেলা দিয়ে দেওয়া হবে, ডাস্টবিনের আশেপাশে রেখে দেওয়া হবে। কারণ ডাস্টবিন থেকে ও খাবার খাওয়ার জন্য আসে, তখন যদি এই আটাটার মধ্যে পড়ে তাহলেই কাজ হবে। দেখা যাক কি হয়, চেষ্টা তো আজকে চালানোই হবে। তারপর তোমাদেরকে রেজাল্টটাও জানাবো, আর রেজাল্টটাও তোমাদেরকে দেখাবো। আরও কিছু টুকটাক জিনিস কেনাকাটি ছিল আর কি, বাজারে গেলে যা হয়। তো আসার পরে মাকে বললাম আগে একটু চা করো, ভীষণ চা খেতে ইচ্ছা করছে। আর এরকম বর্ষা বর্ষা ওয়েদার হলে কি হবে জানো তো, গরমটা কিন্তু বেশ আছে। ঘরে বসে থাকলে হয়তো লাগে না, কিন্তু যখন রাস্তাঘাট দিয়ে বেরিয়ে আসা হয় তখন বেশ গরম লাগে। তো আগে এক কাপ চা খেয়ে নিচ্ছি, তারপর রাত্রের রান্না এখনও বাকি আছে, তারপরে এখন সব কাজ করব। রাত্রে আর তোমাদের সঙ্গে না ভিডিও করতে পারিনি, আসলে বললাম না রান্না বাকি ছিল। দেখো এখন অবস্থা, এই আঠার মধ্যে একটা টিকটিকিও আটকেছে, তার সঙ্গে এই ইঁদুরটাও আটকেছে। মনে হচ্ছে এবার আমরা এর অত্যাচার থেকে রেহাই পেলাম। কারণ ওই সমস্ত এটা সেটা দিয়ে মারার থেকে এই আঠা দিয়ে আটকে বাইরে ফেলে দেওয়াটা আমার মনে হয় ভালো। এই আঠাটা কিন্তু খুব ভালো। ইঁদুর এর মধ্যে এমনভাবে আটকে যায় যে ও যতই নাড়াচাড়া করুক এখান থেকে আর বেরোতে পারবে না। যাই হোক, ওই কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু আমার বাগানে এসেছি ফুলগুলো তুলে নিতে। এখন ঘরে গিয়ে ব্রেকফাস্ট বানাবো, তাই চটজলদি ফুলগুলো তুলে নিয়েই এক্ষুনি চলে যাব আবার ঘরে। কালকের থেকে ব্লগটা তোমাদের সঙ্গে কন্টিনিউ করছি। এখন বানাবো একটু চাউমিন। এই চাউমিনটা খুব পরিচিত একটা চাউমিন, স্কুল টাইমে মায়ের হাতের টিফিনে নিয়ে যাওয়া চাউমিন। এটা খেলেই সেই স্কুলের কথাটাই যেন বারবার মনে পড়ে। আজকের ভিডিওটা তাহলে এই অবধিই থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।